হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটি ইমেজের কাজ করব। সেটা হলো আমার এই যে পিকচারটি আছে এটার উপরে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের পিম্পল আছে। সো এই পিম্পলগুলো আমি রিমুভ করব। তার আগে বলছি, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম ফ্রিকোয়েন্সি সেপারেশন ইউজ করে আপনি কিভাবে স্কিন রিটাচ করতে পারবেন, পিম্পল ডাস্ট আপনি রিটাচ করতে পারবেন। সো ভিডিওটি যদি না দেখেন তাহলে অবশ্যই এখানে গিয়ে দেখে আসুন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বাট আমরা এই ভিডিওতে কোনো ফ্রিকোয়েন্সি সেপারেশন ইউজ করব না। আমরা জাস্ট সিম্পল একটি টুল ইউজ করে আমরা এই পুরো রিটাচটা করব যতগুলো পিম্পল এখানে আছে। সো আমরা ইউজ করব ফিল্টারে গিয়ে, নয়েসে গিয়ে যে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ আছে এটা ইউজ করে আমরা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করব। সো লেটস স্টার্ট। আমি যেটা করব, ফার্স্ট অফ অল এখানে একটি ব্যাকগ্রাউন্ড কপি নেবার পরে আমি এখানে চলে যাব ফিল্টারে গিয়ে চলে যাব নয়েসে আসার পরে দেখতে পাচ্ছি আমরা ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ, এখানে ক্লিক করব। করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে রেডাস আছে, রেডাস আমরা দিব 18 দেই, একটু বাড়িয়ে দেই যেহেতু আমাদের এখানে প্রোডাক্টটা এইচডি অনেক, এই জন্য একটু বাড়িয়ে দিলাম। এবং থ্রেশহোল্ডে 5 যদি দেই, 5 দিলে বেশি হয়ে যাচ্ছে। ওকে, 4 দিয়ে দেখি, 5 6, ওকে 5 দেই আমরা। হ্যাঁ, উপরে দিলাম 20, নিচে দিলাম 5। এটা হলো ইমেজের উপরে ডিপেন্ড করে, যেহেতু ইমেজটা অনেক এইচডি হাই রেজুলেশনের, এই জন্য আমার একটু বেশি দেওয়া লাগছে। সো আমি জাস্ট এখানে ওকে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার পুরো জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ব্লার পড়ে গেছে এখানে। সো আমি যেটা করব, এখানে সিম্পলভাবে এখানে অ্যাড লেয়ার দিয়ে দিব। অ্যাড লেয়ার দেওয়ার পরে কন্ট্রোল আই দিব, দেওয়ার পরে আমার সবগুলো কিন্তু হাইট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার যেখানে যেখানে পিম্পলগুলো আছে আমি সেখানেই ঘষে আমি পিম্পলটাকে রিমুভ করে দিব। সো সেটা কিভাবে করব, আপনি এখান থেকে নর্মালিভাবে আপনি বি চাপ দিতে পারেন কিবোর্ডের, অথবা এখান থেকে ম্যানুয়ালি ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে দেখবেন যে অপাসিটি হাই আছে কিনা এবং এখানে উপরে নর্মাল আছে কিনা। দেন আমি যেটা করব, এখানে অবশ্যই দেখবেন সাদা আছে কিনা, হোয়াইট রেখে নেবেন। দেন আমি এখানে ব্রাশ টুল দিয়ে আমি ঘষে এটাকে উঠিয়ে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং স্মুথভাবে জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে। সো আমি একটু কুইকলি করতেছি, ভিডিওটা না হলে লম্বা হয়ে যাবে। কোনো জায়গা থেকে যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে করবেন, বেশি জোরে এবং বড় করে ডলা দিবেন না, তাহলে পুরো জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার অলমোস্ট কাজ কিন্তু কমপ্লিট। ওকে, আমি এখন একটু যদি ক্লিক করে দেখি, বুম, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এখানে একটু প্রবলেম আছে। সো এটা আমরা যে টুলটা নেব, এটা প্যাচ টুলটা নিয়ে করব। সো আমি এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ডটা কপি নেবার পর এটার সাথে মার্জ করে দিব। কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম। মার্জ করার পরে আমি এখান থেকে সিম্পলভাবে আমরা প্যাচ টুলটি নিব। প্যাচ টুলটি নেবার পরে আমার যেখানে যেখানে প্রবলেম আছে আমি সেখান থেকে এটাকে রিমুভ করে দিব। ধরুন আমার এখানে একটু প্রবলেম আছে, আমি যেখানে সিলেক্ট করলাম, মাউস ধরে সিলেক্ট করে আমি ভালো জায়গায় টান দিয়ে নিয়ে যাব। সো আমার এই জায়গাটা কিন্তু ফিল হয়ে গেল। দেন আমি আবার এখান থেকে একটু সিলেক্ট করে ভালো জায়গাটা নিয়ে যাব। সো আবার এভাবে আমি করলাম, সিলেক্ট করলাম, করে ভালো জায়গায় টান দিয়ে নিয়ে গেলাম। সো আমার এখানের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমি নিচের দিকে যদি আসি, এখানে একটু দাগ দেখতে পাচ্ছি, আমি এভাবে দাগটার উপরে সিলেক্ট করে আমি ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিব। দেন এখান থেকেও সেমভাবে আমি সিলেক্ট করব, করে আমি ভালো জায়গায় নিয়ে এখানে ছেড়ে দিব। নিচে তেমন একটি প্রবলেম নেই, এখানে একটু প্রবলেম আছে, এখানে সিলেক্ট করে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, সো আমার অলমোস্ট ভিডিওটি কমপ্লিট। এখানে একটু প্রবলেম আছে, দেখি।
ওকে, সো আমি যদি এখানে অন অফ করে দেখি, দেখেন আমার কি পরিমাণ পিম্পল ছিল, এখন কিন্তু পিম্পলগুলো সব কিন্তু গায়েব, জাস্ট বুম। সো এই সিস্টেমে আপনারা ডাস্ট স্ক্র্যাচ ইউজ করে আপনি যত ধরনের প্রোডাক্ট আছে, মডেলের পিম্পল আছে, সেগুলো আপনারা রিমুভ করতে পারেন এই সিস্টেমে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন